সবাইকে প্রীতি শুভেচ্ছা ও সালাম জানাই। বাংলাদেশের আবহাওয়ার আপডেট দেখতে পাবেন এই চ্যানেলে। সবাই চ্যানেলটি দেখবেন, নিজেকে নিরাপদে রাখবেন এবং সতর্ক থাকবেন আশা রাখি। আমরা প্রথমে দেখব বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টিপাত আগামী কয়েকদিন হবে সে সম্পর্কে জানবো। তো আজ শুক্রবার 17 অক্টোবর। তো আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার। বৃষ্টিপাতের ছিটেফোঁটা দেখা যাচ্ছে হাতিয়া এবং সন্দ্বীপের কিছু অংশে, অন্যান্য অংশে দেখা যাচ্ছে না। তো বাংলাদেশের আকাশ সব বিভাগে আকাশ পরিষ্কার বলা যায়। আমরা যদি শনিবার যাই, শনিবারে দেখতে পাচ্ছি শনিবারে একই অবস্থা, সেই হাতিয়া এবং ভোলার কিছু অংশে, কুয়াকাটার কিছু অংশে বৃষ্টিপাত হবে আর আকাশ পরিষ্কার থাকবে বিকেলের দিকে। আমরা যদি 19 তারিখের দিকে দেখি, 19 তারিখে বাংলাদেশের সব বিভাগেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, হবে না। দ্বীপগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে, আকাশ পরিষ্কার থাকবে। আমরা যদি 20 তারিখের দিকে যাই, সেখানেও দেখা যাচ্ছে খুলনার কিছু অংশে, বরিশালের কিছু অংশে এবং হাতিয়া দ্বীপ, সন্দ্বীপে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য অংশ আকাশ পরিষ্কার থাকবে। 21 তারিখ এবং 22 তারিখ একই অবস্থা দেখা যাচ্ছে। বাংলাদেশের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাংলাদেশের অধিকাংশ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হবে না, আকাশ পরিষ্কার থাকবে আশা রাখি। তো আমরা যদি তাপমাত্রা দেখি, আজ শুক্রবার 29 থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা আছে সব বিভাগেই। শনিবারের তাপমাত্রাও 30, 31, 32 ডিগ্রি থাকবে। ঢাকাতে 33 ডিগ্রি সর্বোচ্চ পরিমাণ দেখা যাচ্ছে, 31 বিভাগে 31 ডিগ্রি দেখা যাচ্ছে। 19 তারিখ রবিবার তাপমাত্রা 30, 31, 32 ডিগ্রির মধ্যে থাকবে। তাপমাত্রা একই রকম থাকবে কয়েকদিন। 20 তারিখের দিকেও তাপমাত্রা দেখা যাচ্ছে একই রকম আছে, সেই 30, 31, 32 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। যে আজ 17 তারিখ থেকে আগামী 20 তারিখ পর্যন্ত, 20-21 তারিখ পর্যন্ত তাপমাত্রা প্রায় একই ধরনের থাকবে, 30 থেকে 32 ডিগ্রি, 33 ডিগ্রির মধ্যে থাকবে। তো তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না, তাপমাত্রা আমরা একই রকম অনুভব করব। আমরা এখন সমুদ্র ঢেউ কেমন থাকবে এবং ঢেউ তরঙ্গ বা ওয়েভ এবং বায়ুপ্রবাহ সম্বন্ধে আপনাদের জানাবো। আগে তরঙ্গ বা ঢেউ সম্বন্ধে জানাই। আমরা যদি বঙ্গোপসাগরের ঢেউ বিশ্লেষণ করি, সুন্দরবনের দিকে 2 ফিটের মতো ঢেউ থাকবে, কুয়াকাটা 1 ফিটের মতো ঢেউ দেখা যাচ্ছে, ভোলার দিকে 1 ফিট, হাতিয়া 1 ফিট, সন্দ্বীপ 1 ফিট, মহেশখালী 1 ফিট, কক্সবাজার 2 ফিট, টেকনাফ 2 ফিট, সেন্ট মার্টিনে 1 ফিট দেখা যাচ্ছে। এবং আমরা যদি মধ্য বঙ্গোপসাগরের দিকে দেখি, ঢেউয়ের পরিমাণ 2 ফিটের মতো, তাহলে দেখা যাচ্ছে যে 4 ফিট পর্যন্ত ঢেউ খুবই স্বাভাবিক এবং শান্ত সমুদ্র বলা যায়। বঙ্গোপসাগর শান্ত আছে। আমরা যদি বায়ু প্রবাহ বিশ্লেষণ করি, বায়ুর দিক কিছুটা পরিবর্তন হচ্ছে এখন।
দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে আজ। আমরা যদি সুন্দরবনের দিকে দেখি, তো ঘন্টায় 6 কিলোমিটার, প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। কুয়াকাটায় 5 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে বাতাস। ভোলার দিকে 5 কিলোমিটার, হাতিয়ায় 4 কিলোমিটার, সন্দ্বীপে 5 কিলোমিটার, মহেশখালী 8 কিলোমিটার, টেকনাফে 8 কিলোমিটার দেখা যাচ্ছে। এবং আমরা যদি মধ্য বঙ্গোপসাগরে দেখি, তাহলে দেখা গেছে 9 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এটা একটা স্বাভাবিক বাতাস। এখানে যারা ট্রলার এবং মাছ ধরার নৌকা যারা মাছ ধরবেন তারা নিরাপদে থাকবেন, বঙ্গোপসাগরে আশা রাখি। অবশ্যই সবাই চ্যানেলটি দেখবেন, নিজেকে আপডেট এবং নিরাপদে রাখবেন। ধন্যবাদ সবাইকে।